জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকে এসপায়ার বাংলাদেশ অর্থাৎ প্রত্যাশার বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর কি পলিসি এর একটা অংশ আজকে এখানে আলোচিত হয়েছে সকাল ৯টা থেকে শুরু করে। আমি আরেকবার আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে গোটা দিবসটি জুড়ে আপনারা আমাদের সাথে ছিলেন, সঙ্গী ছিলেন, আমাদেরকে উৎসাহিত করেছেন, শক্তি জুগিয়েছেন, আমাদের আস্থা জন্মেছে। আমরা সবাই মিলে আগামীতে নতুন একটা বাংলাদেশ গড়তে পারবো ইনশাআল্লাহ। এখানে বিদেশি কূটনীতিকবৃন্দ এসেছিলেন, মিডিয়ার সিনিয়র ব্যক্তিত্বরা এসেছিলেন, দেশের ব্যবসায়ী জগতের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ এসেছিলেন, বন্ধু রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এসেছিলেন, ওলামায়ে কেরাম এসেছিলেন, সিভিল সোসাইটির সম্মানিত সদস্যবর্গ এসেছিলেন, অনেক ইকোনমিস্ট এখানে এসেছিলেন, অনেক গবেষক এখানে এসেছিলেন। আমরা তাদের সকলের প্রতি কৃতজ্ঞ। আজকের এই কর্মসূচি বাস্তবায়নে দিনরাত খেটে চমৎকারভাবে আমাদের সামনে যারা আজকের এই উপস্থাপনা এনে হাজির করেছেন তাদেরকে আরেকবার একেবারেই হৃদয়ের ভিতর থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এমনকি আপনারা শুনে অবাক হবেন, একজাক মানুষ নারীর টানে দেশের টানে এই কাজগুলা করার জন্য তারা বিদেশের মাটিতে বসে করতে পারতেন, কিন্তু না, তারা মাটি ছোঁয়ার জন্য আপনাদের সাথে এসে হাজির হয়ে গিয়েছেন এবং এই কয়েকদিন তারা অবিরাম কাজ করে গিয়েছেন। আমি সকলের নাম নিতে পারলে খুবই খুশি হতাম। দুই দেশ থেকে দুইজনকে নাম নিয়ে সিম্বলিক আমি কৃতজ্ঞতা আদায় করছি। ডক্টর প্রফেসর মুকাররম হোসেন, তিনি সোয়ানসি ইউনিভার্সিটির প্রফেসর, এবং মাসুদ রহমান যিনি আমেরিকা থেকে রিপ্রেজেন্ট করেছেন। এছাড়া স্পেন থেকে আমার স্নেহের আশিক এসেছে, আরো অনেকে এসেছেন। আমরা তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা বিদেশে যখন যাই দুটি কথা বলি যে প্রিয় দেশকে আমরা বিশ্বাস করি যে সবাই আমরা ভালোবাসি। ভালোবাসার দেশটাকে অতীতে লুটপাট করে খেয়ে দিয়ে শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু একটা কঙ্কাল আমরা পেয়েছি। সেই কঙ্কাল নিয়ে ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে যাব। এই কঙ্কালের গায়ে আমরা গোশত লাগাবো এবং আমরা চামড়াও লাগাবো ইনশাল্লাহ। এইটাকে একটা জীবন্ত বাংলাদেশ বানাবো ইনশাল্লাহ।